أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن حذيفة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر صلى আজকের এই দিনই ধর্মীয় সভার সুনির্বাচিত সুযোগ্য সভাপতি মহাশয়, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, উপস্থিত শ্রোতামণ্ডলীদের, নারী পুরুষ ছোট বড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই যথাক্রমে যথাযোগ্য শ্রদ্ধা, শুভেচ্ছা ও স্নেহশীষ ভালোবাসা। আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য যে আলোচনার বিষয়টি স্থির করেছি সেটি হচ্ছে শুকর, সবুর এবং দোয়া। কৃতজ্ঞতা, ধৈর্য এবং দোয়া এই শিরোনামের উপরে কোরআন ও সহিহ হাদিসের আলোকে এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করার আন্তরিক চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আমরা ইতিপূর্বে বিভিন্ন আলোচকের আলোচনা আমরা শুনলাম, বিভিন্ন বিষয়ের উপরে আমরা শুনেছি। আমি আশা রাখবো এই সংক্ষিপ্ত সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দিবেন। আমি খুব কম সময়ের মধ্যে আপনাদের কিছু বলার চেষ্টা করব। সবুর, শুকর এবং দোয়ার উপরে আমরা সবুরের আলোচনা অনেক শুনেছি আগে। আমাদের ধারণা সবুর হচ্ছে বিপদের সময়, মুসিবতের সময়ে ধৈর্য ধারণ করতে হয়, এটুকু আমরা জানি। আজকে আমি আপনাকে বলে যাচ্ছি শুধুমাত্র মুসিবতের সময়ে সবুর নয়, বরং সবুরের তিনটা পার্ট রয়েছে। এক, আসসাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে সবুর। আল্লাহর ইবাদত যে আপনি করবেন, আল্লাহর আদেশ যে আপনি মেনে চলবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, দান সাদকা করবেন, সত্য কথা বলবেন, প্রত্যেকটাতে ধৈর্যের প্রয়োজন রয়েছে। ধৈর্য ছাড়া আপনি আল্লাহর কোনো কথা মানতে পারবেন না। দুই নম্বর,
আসসাবরু আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন রয়েছে। অর্থাৎ পৃথিবীতে যাবতীয় হারাম থেকে বাঁচতে, গুনাহের কাজ থেকে বাঁচতে আপনাকে সবুর লাগবে। একজন ব্যক্তি টাকনুর নিচে প্যান্ট পরে কেন? তার মধ্যে ধৈর্য নেই তাই। একজন ব্যক্তি দাড়ি লম্বা করে ছাড়তে পারে না, দাড়ি কাটে কেন? তার মধ্যে ধৈর্য নেই তাই। একজন ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করতে পারে না কেন? তার মধ্যে ধৈর্য নেই তাই। একজন ব্যক্তি সত্য কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে কেন? তার মধ্যে ধৈর্য নেই তাই। সবুর এমন একটা গুণ, যদি এই গুণ আপনার মধ্যে থাকে, আপনি পৃথিবীতেও সফল হতে পারবেন, আপনি আখিরাতেও সফল হতে পারবেন। যদি ধৈর্য বা সবুর আপনার মধ্যে না থাকে, আপনি পৃথিবীতেও ব্যর্থ হবেন, লাঞ্ছিত হবেন, এবং আপনি আখিরাতেও লাঞ্ছিত হবেন, আখিরাতেও আপনি ঘৃণিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবুরের কথা বলার আগে কোরআন মাজিদের মধ্যে শুকরের কথা উল্লেখ করেছেন, কৃতজ্ঞতার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। কি চমৎকার কথা! তোমরা যদি আমাকে স্মরণ করো বান্দা, তাহলে আমি আল্লাহ তোমরাকে স্মরণ করব। ওয়াশকুরু লি, তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, তোমরা খবরদার কুফরি করবে না। শুকর, আপনার কাছে যা কিছু আছে, আপনার যেই অবস্থায় হোক না কেন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন, এমন কিছু না কিছু আপনার কাছে আছেই। আপনার জীবনে যতই বড় বিপদ হোক, যতই বড় মুসিবত হোক, সেই সময়েও আপনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবেন, এমন কিছু না কিছু আপনার কাছে আছে। আমরা কত বড় মুসিবতের মধ্যে আছি। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা জেনার মামলায় ফাঁসিয়ে 7 বছর জেল খাটানো হয়েছে। আপনাকে আপনার ভাইয়েরা কবে কূপের মধ্যে ফেলেছে? আপনি কয় বছর জেল খেটেছেন? তাহলে আপনার তো অবস্থা খুব ভালো আছে, তাই না? আপনার যা কিছু হোক না কেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, পা চলে গেছে, ব্যবসায় লস খেয়ে গেছেন, লাখ টাকা হারিয়ে গেছে, বাড়ি ঘর পুড়ে আপনি নিঃস্ব হয়ে গেছেন, যে কোনো পরিস্থিতিতে আপনি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে বাধ্য। আল্লাহ বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, খবরদার কুফরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতার কি বেনিফিট সেটা তিনি উল্লেখ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, তোমরা যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। তোমার যা কিছু রয়েছে সেটা নিয়েই তুমি আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, আমি অবশ্যই অবশ্যই তোমার আরো বেশি বাড়িয়ে দেব। আমি তোমাকে মাসে 50,000 টাকার মালিক করেছি, 50,000 তুমি ইনকাম করতে পারো। তুমি এটা নিয়ে সবুর করো, আমি তোমার রুজিতে আরো বরকত দিয়ে দিব, আরো বাড়িয়ে দেব। আমি তোমাকে যা কিছু দিয়েছি, তুমি সেটার উপরে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন যদি করতে পারো, আমি অবশ্যই অবশ্যই তোমার আরো বেশি বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আর যদি কুফরি করে বসো রে বান্দা, মনে রাখো নিশ্চয় আমার আযাবটা বড় কঠিন। যদি শুকর করো আমি আরো বৃদ্ধি করে দেব, আমি আরো বাড়িয়ে দেব। আর যদি কুফরি করো, বৃদ্ধি তো হবে না, আমার আযাব নেওয়ার জন্য প্রস্তুত থাকো। আচ্ছা এবার বলেন, তাহলে শুকরিয়া আদায় করে আপনার লাভ না আল্লাহর লাভ? আমার কথা কি বুঝতে পারছেন? যদি আপনি শুকরিয়া আদায় করেন তো আপনার লাভ। আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহর কোনো লাভ নেই। আপনি যদি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বেনিফিট হচ্ছে আপনার। এই জন্য যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, মূলত সে তার নিজের জন্যই করলো। অর্থাৎ কৃতজ্ঞতার মধ্যে আপনার নিজেরই উপকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَئُوسًا। আমি যখন আমার বান্দার প্রতি নিয়ামত করি, আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি, তখন সে অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেয়। একটা চাকরি হয়েছে, আমি আল্লাহ তাকে চাকরি দান করেছি, কিন্তু অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়ে বলে আমি আমার যোগ্যতায় চাকরি অর্জন করেছি, আমি আমার যোগ্যতায় ব্যবসা খাড়া করতে পেরেছি, আমি আমার যোগ্যতা দিয়ে আমি কোটিপতি হতে পেরেছি। অতএব যখন আমি তাকে নিয়ামত দান করি, যখন আমি তার প্রতি অনুগ্রহ করি, তখন সে অহংকার করে মুখটাকে ফিরিয়ে নেয়। ওয়াইদা মাসসাহু